আসসালামু আলাইকুম আপুরা, আমি সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে সাথী বলছি। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। প্রথমে 3 টুকরা পাঙ্গাস মাছ আপুরা আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে তেলের উপরে ভেজে নিয়েছি। 3 টুকরো পাঙ্গাস মাছ। তারপরে একটা প্যানে পরিমাণ মতো তেল দিলাম, অল্প একটু কিঞ্চিত পরিমাণে। তাতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নেব। তারপরে একটু লবণ আর একটু আদা রসুন বাটা, মানে 3 টুকরো মাছে যতটুকু প্রয়োজন ততটুকু লবণ নিয়েছি আর আদা রসুন বাটা। তারপর আবার একটু ভেজে নেব, মানে পেঁয়াজটা একটু বেশি ভাজবো না, অল্প ভেজে নেব। তারপরে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। তারপর আপুরা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে আপুরা এই যে 3 টুকরো পাঙ্গাস মাছ বেছে নিয়েছি, পাঙ্গাস মাছে কাটা নেই। আর একটু ম্যাগি মশলা দিলাম, দিয়ে ভালো করে মাছটা এভাবে একদম ভালো করে কষিয়ে ভেজে নেব। আমার মাছটা রেডি। এখন একটা বলে আটা নিয়েছি আপুরা। তারপরে লবণ নিলাম পরিমাণ মতো, আর একটু দিব সয়াবিন তেল, দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিব। তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে এভাবে কাইটা ভালো করে মেখে নিব। তারপর এভাবে লেচি করে নেব, এভাবে গোল আকারে শেপ করে আপনারা রুটি তৈরি করে নেবেন। তারপর এরকম একটা মগ যে কোনো কিছুর সাহায্যে গোল রুটির মতন তৈরি করে নেবেন। তারপরে এই রুটিগুলোর ভিতরে রুটির এক পাশটা আমি ফোল্ড করে নেব এভাবে করে। তারপরে তাতে ভিতরে পুর দিয়ে দিব, দিয়ে 2 সাইডটা মুড়ে নেব। 2 সাইডটা এভাবে মাঝখান থেকে মুড়ে নেবেন। তারপরে নিচের অংশটা একটু চাকুর সাহায্যে কেটে, তারপরে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে কাঁটা চামচের সাহায্যে এভাবে, তারপরে এভাবে হাত দিয়ে ভালো করে নেবেন। তারপরে এই তো আমার মোমোটা হয়ে গেছে, পাঙ্গাস মাছের মোমো। মাছের শেপ দিয়ে, মারমেটের শেপ দিয়ে আপনারাও তৈরি করে নেবেন আপুরা। এভাবে আমি আরও কয়েকটা তৈরি করে নিয়েছি। আপুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক, একটা শেয়ার করে দিয়েন আপুরা। এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এই অংশটা লাগিয়ে দিবেন। তারপরে এই অংশটা এভাবে লাগিয়ে দিবেন, লাগিয়ে দিয়ে এই দুটোটা অংশ এইভাবে ভালো করে লাগিয়ে দিবেন। তারপরে এভাবে শেপ দিয়ে তৈরি করে নেবেন পাঙ্গাস মাছের মোমো। আপুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে ফলো করবেন আপুরা। ফ্রাই প্যান বসাইছি, তার উপরে একটা ভাবে স্ট্যান্ড দিয়েছি, দিয়ে এই যে এগুলো মোমোগুলো দিয়ে দিয়েছি। এখন মোমোগুলো সিদ্ধ করে নেব আপুরা। এই তো
তো আমার মোমোটা রেডি। আল্লাহ হাফেজ আপুরা, ভালো থাকবেন।